2024 সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে এ সংখ্যা বেড়েছে। মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রভাবে বছরের শেষ সময়ে বেড়েছে বেকার। বর্তমানে দেশের মোট বেকারের সংখ্যা 26,60,000। 2023 সালের একই সময়ে এ সংখ্যা ছিল 24,90,000। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয়েছে দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বেকার লোকের সংখ্যা বেড়েছে। সম্প্রতি 2024 সালে তৃতীয় প্রান্তিকে জুলাই ও সেপ্টেম্বর মাসের শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। জরিপ প্রতিবেদনে জানানো হয়েছে কৃষি, সেবা এবং শিল্প সব খাতেই কমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী। নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে পুরুষ বেকারের সংখ্যা বেশি বেড়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO নিয়ম অনুসারে বেকার জনগোষ্ঠী মূলত তারাই যারা গত 7 দিনের মধ্যে মজুরির বিনিময়ে 1 ঘন্টা কাজ করারও সুযোগ পাননি এবং গত 1 মাস ধরে কাজ খুঁজছেন কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি। বিবিএস নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে। বিবিএসের হিসাব অনুসারে গত সেপ্টেম্বর মাস শেষে দেশে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 17,90,000 আর নারী বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 8,70,000। 2023 সালের একই সময়ে পুরুষ বেকারের সংখ্যা ছিল 16,40,000 আর নারী বেকারের সংখ্যা ছিল 8,50,000। সেই হিসাবে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে 1,50,000 এবং নারী বেকার বেড়েছে 20,000। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।